আপনি পড়াচ্ছেন ঠিকই, কিন্তু স্টুডেন্ট আসলে কতটুকু বুঝতে পারছে বা কতটুকু শিখছে সেটা কিভাবে বুঝবেন? তো এই উত্তরটাই আসলে নিয়মিত মূল্যায়নের মাধ্যমে পাওয়া যায়। তো অনেক টিউটর আছেন যে শুধুমাত্র পড়িয়ে নিজের দায়িত্ব শেষ করেন। দেখা যায় সময় বেশি লাগার কারণে এক্সাম বা মূল্যায়ন বা এই ধরনের ব্যাপারগুলো করেন না। কিন্তু একজন প্রফেশনাল টিউটর নিয়মিত স্টুডেন্টের অগ্রগতিটা মূল্যায়ন করেন। এতে দুর্বলতা ধরা পড়ে এবং শেখার গতি বোঝা যায় এবং পরবর্তী ক্লাস আরও কার্যকরভাবে পরিকল্পনা নিয়ে আগানো যায়। তো এই টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ১৪৪তম পর্বে আজকে কথা বলবো যে রেগুলার অ্যাসেসমেন্টটা কেন এত গুরুত্বপূর্ণ। প্রথমত ছোট ছোট টেস্ট নিন, যে প্রতিদিন বড় বড় এক্সামের দরকার নেই, সময়ও নাই। ৫-১০ মিনিটের মধ্যে ছোট কুইজ বা মৌখিক প্রশ্নের উত্তরের মাধ্যমে বুঝে যায় যে স্টুডেন্ট কতটুকু শিখছে এবং কোথায় আরও বেশি কাজ করতে হবে। আর দুর্বলতা চিহ্নিত করুন, যে টপিকে বারবার ভুল হচ্ছে সেটা আলাদা করে সময় দিয়ে বারবার বুঝিয়ে দিন, এতে ছোট সমস্যা বড় হওয়ার আগেই সমাধান হয়ে যায়। আর প্রোগ্রেসের গাইডলাইন, মানে এই আপনার যে প্রোগ্রেসটা সেটা গার্ডিয়ানের সঙ্গে শেয়ার করুন। শুধুমাত্র নম্বর নয়, স্টুডেন্টের উন্নতি, দুর্বলতা এবং করণীয় বিষয়গুলো গার্ডিয়ানকে জানালে তারা বাসাতেও হয়তো এই ব্যাপারে সহযোগিতা করতে পারে। আর ফলাফলের ভিত্তিতে টিচিং প্ল্যান পরিবর্তন করুন। সব স্টুডেন্ট তো আর একইভাবে শেখে না। অ্যাসাইনমেন্ট এর ফল যখন আপনি দেখবেন তখন প্রয়োজনীয় ফল দেখে পদ্ধতি বা গতি পরিবর্তন করুন, তাহলে শেখা আরও বেশি কার্যকর হবে। আর নম্বরের চেয়ে উন্নতিকে গুরুত্ব দিন। আজকের ফল গত কয়েক মাসের চেয়ে ভালো হলে সেটা কিন্তু বড় অর্জন। স্টুডেন্টকে তার নিজের অগ্রগতির সাথে তুলনা করুন, অন্যের সাথে তুলনা করার দরকার নাই। আর নিয়মিত মূল্যায়নের উদ্দেশ্য এইটা নয় যে সুন্দর নম্বর দেওয়া, বরং স্টুডেন্টের শেখার অগ্রগতি বোঝা, তাকে আরও সফলভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করা। এটা একজন দক্ষ টিউটর এর মানে প্রফেশনাল অ্যাপ্রোচ। তো যে টিউটর নিয়মিত মূল্যায়ন করেন তিনি শুধু পড়ান না, তিনি স্টুডেন্টের উন্নতির পথটাও তৈরি করে দেন।